যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখেন। দেখবেন প্রত্যেকটা যুবক, বেশিরভাগ যুবক ঘরের ভিতরে নায়িকাদের ছবি, বলিউড টলিউড হলিউডের নায়িকা, এদের ছবি দিয়ে পুরো ঘরটা মোড়ানো। ঘুমানোর আগে একবার করে দেখার নফল মনে করে। কথা কয় না কেন? ঘুমানোর আগে একবার চেহারার দিকে তাকায় আর বলে, হারি এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকার বুকের ওপর। এরকম যুবক আছে না? নাই। এই যুবকদের সিনা বড় কঠিন। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে। এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়। এরকম যুবক আছে না? নাই। এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ পড়ে? যুবক পাওয়া যাবে তাহাজ্জুদ পড়া যুবক না। যুবকরা রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেব, তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদব। যুবক রে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সিজদা দেয়, গভীর নিশিতে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকেরা রে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা বলে ঠিক কি না? রাগ করছেন আপনারা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো না, কষ্ট বলবো তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে চাপাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে, আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো! সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের ওপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে।
কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজে এগুলো আছে না? না, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর বেশি বলবো না বাজার, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিককে। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা হয়ে যাবে। এত সময় আমার হাতে নাই বাজান গো আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন রাজত্ব দিয়েছিলেন? পাখি উড়ে যাইলে তার ভাষা বুঝতো, জঙ্গলে পশু কথা বলতে তার ভাষা বুঝতো, সমুদ্রে মাছ কি বলে আল্লাহর পয়গাম্বার বুঝতো, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। এরপরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের অন্তরে কোনো বিন্দু পরিমাণে অহংকার ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বার ওই সিংহাসনে চড়ে যখন অর্ডার দিতেন, বাতাস এই সিংহাসনটা উড়াইয়া এনে পথ চলতে বলতেন আল্লাহু আকবার। এ বাজার লম্বা হবে, লম্বা করব না। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। আপনার আমার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ পাক, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য এই ঘোড়ায় উঠে চাবুক মারলে এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বাজান গো, ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যাদের অতিষ্ঠ এলাকাবাসী টিকতে পারত না, সেখানে কিন্তু এই বাদশা জুলকারনাইন একটা সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তামা গলায়া, লোহা গলায়া বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। ওগুলো অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে বাজান। বিভিন্ন দিক তিনি সফর করেছিলেন। এই সফরের ঘটনাগুলো যদি বলতে চাই 3 দিনে আলোচনা করে শেষ হবে না। আজকে আমি বাদশা জুলকারনাইনের কোনো কাহিনী বা ঘটনা শোনাতে চাচ্ছি না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী রাজত্ব দান করেছিলেন। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফিরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই সময় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর একটা জিন্দেগি উপহার দিয়েছে। এই যে চাচা মিয়া, ও চাচা, কয়টা বাজে? 12:30 না? ভাই ভালো না লাগলে দোয়া করে দিই, বলেন। আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যান। আমি আগেই বলছি ওটা বসা করা যাবে। যুবক মানুষ, মাথা গরম, বোঝেন না? আপনি চলে যাবেন, আমি থেকে কি করব? কি মনে করছেন খালি ডেকোরেটর নিয়ে ওয়াজ করব? না, কিসের কোনো 2 নাম্বার চলবে? বসেন 1 ঘন্টা। না, ওটা বসা করিয়েন না বাজান, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই যে কিছুক্ষণ পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যায়, আগামীকাল সকালবেলা কি আমাকে পাবেন? রাতে পাবেন? দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই। আমি আগেই বলেছি, এই যে আয়াতটা শেষ করি, তারপরে আর একটা আয়াত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? দিল উজাড় করে আমাকে একটু বলতে দেন, আর একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছু নিয়ে বাড়িতে যান, নেওয়ার মতো এখনো কিছু দেইনি, শেষের দিকে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাকবীর দা লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়াল দাওয়াত দেয়, দেখে বলে, শোনো, তোমাদের বাপদাদা গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত। সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এতেই ভালো আছি। আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলেন, এখনো সময় আছে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের মালিক। এখনো সময় আছে, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু কোনো মতেই তারা যখন বাজান আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। পয়গম্বর সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়। পয়গম্বর দাওয়াত দিতেই লাগলেন, কোনো মতেই যখন ওই বনি ইসরায়েলের উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরায়েলের উম্মতেরা ছিল চালাক, এক শ্রেণীর ঠেটা মানুষ। সহজে কথা বুঝতেছেন, এদের ঘাড়ের রক ব্যাক আছে, এরকম একটা অবস্থা। মানে পয়গম্বর যতই বুঝা, নবী যদি বলে আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, পরে দেখতেছি, এরকম টাইপের ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল সালামের কোনো দাওয়াতই তারা গ্রহণ করতেছে না। পয়গম্বর কালেমার দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, দাম্ভিকতা করলো, অহংকার করলো, আল্লাহর পয়গম্বর তখন পরিশেষে তাদেরকে একটা মেসেজ দিল, শোনো, কোনো কওমের মানুষ, কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। আপনি জনগণ যেমন, আপনার নেতাও হবে তেমন। কথা কয় না? কথা কয়। এইবার বোঝা লাগবে, সামনে গেলে বুঝতে পারবেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন এই মেসেজটা দিলেন, তাও তারা সতর্ক হলো না, সাবধান হলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। এইবার বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, শত শত মানুষকে গ্রেফতার করতে লাগলো, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো, লুটপাট করে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ 70,000 উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী দানিয়াল কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন, কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম যারা হবে, তারা মাঝে মাঝে নাইবে রাসূলের, এদিক খেয়াল করে, নাইবে রাসূলের দায়িত্ব পালন করার কারণে মাঝে মাঝে নবীদের সুন্নত পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগবে। কিন্তু মনে রাখবেন, চোর, ধর্ষক, খুনি, এরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, সিসি করে, ওদেরকে ভুলে যায়। কিন্তু কোনো আলেম জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা কমে না, তাদের সম্মান মর্যাদা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাঝে মাঝে হক কথা বললে, সঠিক দাওয়াত দিলে, সত্যের পক্ষে সংগ্রাম করতে গেলে আপনাকেও মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুমিন কখনো জেল জুলুমকে ভয় করে না।
মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, আপনার জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলেরা যদি জেলখানায় যায় আর আমার মতো 2-4টা হুজুর যদি জেলখানায় যায়, আপনার সমস্যা আছে? নবীদের চাইতে কি আমরা বড়? তাহলে বোঝা লাগবে। আর কারা জেলখানায় নিয়ে যাবে? ষড়যন্ত্রকারীরা যখন বুঝতে পারবে যে এর কথার দ্বারা যেভাবে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, এই ময়না পাখি যদি বাহিরে থাকে তো সব মিষ্টি কথার প্রেমে পড়ে পাগল হয়ে যাবে, সিয়ার ঠিকানা কঠিন হয়ে যাবে। ওই জন্য টিয়া পাখি ময়না পাখিদেরকে ওরা খাঁচাই বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা জবানটাকে বন্ধ করার জন্য আয়না ঘরে ঢুকাবে, জেলে ঢুকাবে, কিন্তু মনে রাখবেন তাদের জবান আপনি বন্ধ করতে পারবেন না। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, কখনো বিড়ালের বাচ্চা হয় না। মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের কথা বলবে এরা বীর পুরুষ হবে, এরা কাপুরুষ হবে না। বাতিলের রক্ত চক্ষুকে এরা কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের যারা কথা বলবে এদের পাওয়ার, এদের জবানের পাওয়ার, এদের দেহের শক্তি, মনের শক্তি সব আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা বলে ঠিক কিনা? একটা শুকনা মানুষও দাঁড়ায় জালেমের বিরুদ্ধে কথা বলে, কথা কয় না। দেখবেন যে হুজুরের গাও দোস্তই না, 30 কেজি গোস্ত, কিন্তু এমন বক্তব্য দিচ্ছে জাতির মানুষের রক্ত গরম হয়ে গেছে, জিহাদে নামবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? খালি অপেক্ষা করেন, একটা কণ্ঠ বন্ধ করার চেষ্টা করবেন, আল্লাহ 1000 কণ্ঠ তৈরি করে দেবে। কথা বলে ঠিক কি না? বলেন তো, আগের চাইতে কোরআনের মাহফিল কমছে না বাড়ছে? এটা ওরা সহ্য করতো না। ওরা বলতো যাত্রাপালা গান বাজনা হবে, ওরা মজা পাইতো। কথা কন না? গণভবনে পর্যন্ত ওরা মদ খায়া এই তাপস গান গাইতো। ওই যে মেয়র আতিক এরা গান গাইতো। মমতাজ আপা তো ফ্রি ছিল। কথা কয় না কেন? তাহলে গণভবন একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে ওরা গান বাজনা করতো। বিভিন্ন হোটেলে ভাড়া করে সেখানে আমোদ প্রমোদ করতো, মানে মদ খায় সব মাতাল হয়ে ছিল। কথা কন ঠিক কিনা? এখন 5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকি ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? টর্চ লাইট পেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে যদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে স্যার একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। কথা কন না কেন? এই জন্য বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না। মনে রাখার দরকার আছে না? না, সময় আসবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সচেতন থাকবেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন তারা গ্রহণ করলো না, জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসে সবাইকে গ্রেফতার করতে লাগলেন, গণহারে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে তার 70,000 উম্মতকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল টাকা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহর নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দেন না আল্লাহ, একটু ভালোবেসে গভীরাতে ডাক দেন না আল্লাহ, 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 আল্লাহ বলে মানে বুকটা ভরিয়ে যায়, কোনো জায়গায় ফাঁকা থাকে না। এমন এক মালিক পাইছি, টাকার মধ্যে শান্তি। বুবু বুবু কয়ে জিকির করে লাভ আছে? আপা আপা কয়ে জিকির করে লাভ আছে? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার যখন আল্লাহ
বলে ডাক দিয়েছেন। 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর এবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, হাজার হাজার উম্মতেরা যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কুদরত অন্তরে জোশ মেরে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। কোনো বান্দা যদি অপরাধ করে অনুশোচনায় অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে, ওই বান্দার চোখের পানি বাজান গো আমার এই জমিনে পড়ার আগে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জিবরাইল এসে নবীকে বলেন, নবী, ও নবী, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির দাম কত? কোন ইমানদার যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কখনো ফেলাইতে পারে, আল্লাহর ভয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না। পাপ তো জীবনে কম করি নাই। আমরা পাপীর ঘরের পাপী, আমরা পাপীর ঘরের পাপী। আমার বাপ পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, দাদি পাপী। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দির ঘরের পাপী। কথা কন ঠিক কিনা? হাজার হাজার গুনাহ করেছি, হাজার হাজার অন্যায় অপরাধ করেছি। যদি আমার অপরাধের তালিকা করা হয়, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের গুনাহগুলো মাফ করে রেখেছেন, গোপন করে রেখেছেন। আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনেই মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় যারা এদিক খেয়াল করেন বাজান গো আমার, নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন, তাহলে সবসময় তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, নিজের ত্রুটিগুলো আল্লাহর কাছে তালাশ করবেন। মনে রাখবেন, তওবা করার জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করো। বলেন তো বাজান, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার কথা কে বলেছেন? আত্তাইবুনা, যারা তওবাকারী, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার আগে প্রথমে সিলিন্ডার করতে হবে আসামির মতো, আমি এই এই অপরাধ করেছি, এই এই গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? এক করতেছেন আপনারা? অপরাধ যদি করে থাকে আল্লাহর কাছে মাফ চাইতে কি লজ্জা আছে? আল্লাহর কাছে আমার পাপের কথা বলতে কি শরম লাগে? পাপ করতে শরম লাগলো না, আর মাফ চাইতে শরম লাগে। লতিফ সিদ্দিকী নাম শোনেনি? বলতেছে, আমি কোনো পাপ করিনি। এক মাহফিলে যায়, লতিফ সিদ্দিকী হজ কেনে কটূক্তি করেছে। ও এক মঞ্চে যা বলতেছে, আমি কোনো পাপ করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কেন আল্লাহর কাছে মাপ চাই? এদিক খেয়াল করে, এই বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম লতিফ সিদ্দিকী। যার কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর ওলি দেখতে চাইলে টাঙ্গাইলে চলে যান। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা করে, এই সাফাবাজদের কথা কখনো বিশ্বাস করা যাবে না। আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? একমাত্র পৃথিবীতে মাসুম হলেন নবীরা। নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু এরকম লতিফ সিদ্দিকীর মতো যারা ভণ্ড আছে, হ্যাঁ, বড় বড় কথা বলবে যে আলেমেরা মুনাজাত করে, আমি আমিনও বলি না। কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাহই নেই, আমি গুনাহ করিনি। লতিফ সিদ্দিকীর মতো মানুষ এই কথা বলে, এদের পাপ নাই ঢুকানো দরকার। কথা কয় না কেন? একটা পাগলও বলে না আমার অনেক সমস্যা আছে। কথা কয় ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন বাজান, সামনের দিকে যায়। এরা যত দাম্ভিকতা করুক, এদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে শেষ। কথা বলেন ঠিক কিনা? মরার পরে টের পাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এদের বিচার করে। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা পাপীর ঘরের পাপী, অনেক পাপ করেছি, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ, আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে কেউ নাই। ও মালিক,
তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের গুনাহগুলো মাফ চাইব, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে প্রত্যেকটা দুআই মুনাজাতে বলবো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। সেই জাহান্নাম থেকে মাপ চাইতে হবে কার কাছে? তাহলে নিজেদের গুনাহে মাফ চাইবেন। তওবা করতে গেলে 3টা শর্ত। 1 নাম্বার, সমস্ত অপরাধ স্বীকার করা লাগবে, আল্লাহ আমি এই পাপ করছি। 1 নাম্বার, সমস্ত অপরাধ আসামির মতো সিলিন্ডার করে স্বীকার করতে হবে। 2 নাম্বার, ওই পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনায় ক্ষমা চাইতে হবে। আর 3 নাম্বার, আর জীবনে কোনোদিন ওই পাপ করবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে, তাহলেই তওবা কবুল হবে। কিন্তু আমরা তওবা করি, সুদের টাকা নেড়ে ছেড়ে খায়, আস্তাগফিরুল্লাহ একটু হসে সমস্যা নেই, পরের দিন আবার সুদের টাকা খায়। কথা কয় না কেন? মোবাইলে নাটক সিনেমা দেখে আস্তাগফিরুল্লাহ যা হয়েছে হয়েছে পরে। কথা কয় না কেন? আছে না না একটা সিনেমার পোস্টার চোখে বললে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটার নাম তওবা, এটার নামে ইস্তেগফার। হ্যাঁ, সকালে পাপ করবেন, বিকেলে তওবা করবেন, আবার সকালে পাপ করবেন, এইরকম না। যেই পাপের জন্য আপনি তওবা করেছেন ওই পাপ জীবনে আর করা যাবে তাহলে তওবা কবুল। কথা কি বুঝতে পারছেন? আমরা সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর হাত থেকে সুদের গন্ধ আসে, তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়, এইরকম ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। আপনি হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। বাজান গো আমার, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ডেকে বললেন ও পয়গম্বর আর কাঁদতে হবে না, দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ার এমন এক মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। স্বপ্ন দেখা মাত্র ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা সিকিউরিটি দায়িত্ব পালন করত, নিরাপত্তা কর্মী যারা ছিল, ওরা এসে বলে নেতা জোরে চিৎকার মারলেন কেন? বলে চেহারাটা দেখে বোঝো না আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়েছি। এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, যত জ্যোতিষী আছে, সমস্ত জ্যোতিষীদেরকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো, তারা আমাকে স্বপ্নের ব্যাখ্যা দেবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? সে আল্লাহ আছে, আজও জোরে বলেন আছে। বাজান গো আমার, স্বপ্নের কথা ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা ডায়লগটাকে পরিবর্তন করলো। জালেমেরা একটা কথার বিপরীত আর একটা কি কথা বলা লাগবে ওরা সবসময় রেডি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে গতকাল রাত্রিতে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই বাদশার কথা বাদই দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে দানা পার্কে বৈশা চাইনিজ খাইতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? কি করতেন কোন?
একজন করছে মারামারি করতো, মারামারি করতো। কি করবেন কর না কেন? একজন কয় মেরে ফেলে দেবো, আর একজন তালাক। ওরে বাবা, ও খুব চালাক। রাগ করছেন আপনারা? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি স্বপ্নে ঘরে আপনি টের পান না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে নওগাঁ শহরে বৈশা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পাইতো আপনারা খাটে রাখতো, লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিত। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, জাগে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা কারো যুবক আছে না এটা? কথা কাটা বাচ্চা ভক্তের আসলে কথা মনে আছে না? নাই। এইবার বাচ্চা ডেকে বলে স্বপ্নে আমি কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাচ্চা আপনি স্বপ্নের কথা বলেন, আমরা ব্যাখ্যা বলে দেব, তাছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। জানে না কি কে? বাংলাদেশে কিছু কিছু ভণ্ড বীরের আবির্ভাব হয়, ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা না জানলে আমি ভণ্ড বীর জানি। যে বলবে আমি গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এদেরকে ধরে নিয়ে যাবে অন্ধকার রুমের ভিতরে, আচ্ছা তারে বিটাইবেন, গণধোলাই দেওয়ার পরে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে। কোনো ভণ্ড বীরের কথা আপনারা বিশ্বাস করবেন না, মনে থাকবে তো মুসলমান। ভণ্ড বীর যেখানে আমরা নাই সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো আউল বাউলের কাছে যাবেন না। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে তবিল থাকে, তা সব দেখা যায়। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে অধিকাংশ হলো ভণ্ড। ডুগি তবলি বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া কাপড় খুলে জিকিরি করে। কথা বলেন ঠিক কি না? এগুলো সব ভণ্ড। ভণ্ড কাপড় মানে বোঝেন না, ওই যে ডেকোরেটরে পর্দা খুলে জিকিরি করে, বোঝে না। বাতি নিভে জিকিরি করে। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই। গতবারও আসছিল, গতবার আগের বার আসছিলাম, এইবার আসলাম। আর জীবনে না আসা যেন লাগে সেই ওয়াজি আসলো। এত মহব্বত করে, একবার দাওয়াত দিবেন ওই দেশে সারা দেশ পড়ে আসে, বহু জায়গায় যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর না, লিল্লাহে তাকবীর। বিরক্ত হবেন না বাজান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশা বক্তের স্তরে ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশা বলে 7 দিন পরে তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী তাকায় দেখে জেলার টেনশনে পড়ে আছে। নবী দানিয়াল ডেকে বলে জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, কি ব্যাপার, কি হয়েছে বলো। ডেকে বলে আপনাকে কি বলবো, আমার বাসায় এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথা ভুলে গেছে, এই জন্য আমি টেনশনে আছি। জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তারা যদি বলতে না পারে 7 দিন পরে তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে সংবাদ পৌঁছায় দাও, খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে, যা বলে নেতা ও বাদশা বলতে না সর, আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানায় থাকা একটা কয়েদি সবই জানে। এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে যাও ওই জেলখানা থেকে তাড়াতাড়ি আসামিটাকে বের করে নিয়ে আসো, ওই বাজানকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো, ঠেলা নাম বাবাজি। কথা বলেন ঠিক কি না? জেলার যায় বলে বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। আমার 1 নাম্বার শর্ত, আমার সমস্ত
উম্মতকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শিখতে হবে। নবীরা কেমন নেতৃত্ব দিয়েছেন। এখনকার নেতারা সব হলো স্বার্থপর, এরা রাজনীতির নামে করে পেট নীতি। কথা বললাম আপনারা, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। কি মনে করছেন 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন বুঝবেন। আমরা ভালোবাসি তাই বলে অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন না কেন? যারা অন্যায় করেছে ওদের বিচার আমরা চাই। রাগ করতেছেন বুঝি? বাজান গো, মন খারাপ করবেন না। মোহাব্বত ভালোবাসা থাকো ভালো, কিন্তু বেশি মোহাব্বত দেখাইলে কিন্তু রাগ ভেসে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দেখেন নেতা যদি হওয়া লাগে, নবীরা কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে শেখা লাগবে। পয়গাম্বার ইচ্ছে করলে একাই বের হতে পারতেন, কিন্তু কি শর্ত দিল, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নৌকা শহরে নেতার মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে যায় নৌকা থানার ওসি আসা 105 জনকে ধরে নিয়ে গেল। নেতার তো থানা, আইন আদালত, জেলখানা, এগুলো মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো। সকালে ঢোকে বিকালে বের হয়। কথা গান না কেন? কিন্তু গরিব কর্মী রিক্সা চালায়, ভ্যান চালায়, মিছিল করতে গেছে নেতার পক্ষে। যদি নেতা সত্যিকারী নেতা হতো, ডেকে বলতো, শোনো, আমার জামিনের ব্যবস্থা করার দরকার নাই, আগে আমার গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা হলো সত্যিকারের মানব দরদি নেতা। আর আমরা এমন এমন নেতাদের পিছনে স্লোগান দেই। সামনের দিকে যাবো না, কিন্তু দোয়া করবো। দোয়া করলে ভালো হয়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার জেলারকে যায় বলে, জেলার যায় বলতেছে যে স্বপ্নের কথা জানে তার একটা শর্ত আছে, 70,000 লোককে ছেড়ে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, পুরো পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার জেলার যায় সমস্ত পয়গাম্বার উম্মতকে ছেড়ে দিল। আল্লাহ নবী দানিল সালাম সবার শেষে জেলখানা থেকে বের হইয়া জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করবে। দরবারে সে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটুসাঁটো করে, কৌশল করে, মাথাটাকে উঁচু করে আল্লাহর নবী যখন জালেমের দরবারে প্রবেশ করলো, এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসর ডেকে বলে, বাজান যত মানুষ ঢোকে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী কৌশলে জবাব দিয়ে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে সারা আর দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এই শুনে আমি মাথা নত করি নাই। আর যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন বলতে, বাজান তুমি যা করেছো ঠিক করেছো, আসলেই তুমি একটা বুদ্ধিমান। মারহাবা কম। নবীরা জ্ঞানী না হয়ে পারে। কথা বলেন না কেন? এইবার বাজান গো, আমার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবীকে চেয়ারে বসায়া দিয়া আস্তে করে একেবারে নিচে বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম। বলেন তো বাজান, জেলখানা থেকে মুক্ত করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ কখন ধরবে ওরা টের পাবে না। আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় না। আমরা চাইলে ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে যে অপরাধ করেছে খালি পদত্যাগে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতেও বাধ্য করব। লিল্লাহি তাকবীর। যখন শুনেছে মৌমাছির চাকের মতো ছাত্ররা আসতেছে, রান্না করা ভাত ছুঁয়ে 45 মিনিটের মধ্যে ব্যাগ গোছায় চলে গেছে। কথা কন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল, সেটাও তকদিরে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, আজকে সেই মানুষেরা গেল কোথায়? এই জন্য মনে রাখবেন, যারা জালেম এদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না।
কিন্তু যারা মাজলুম এদেরকে আল্লাহ সাহায্য করে। এজন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য নাজির করেছে। আমরা যেন আবার কখনো মানুষের প্রতি জুলুম না করি, আমরা কারো প্রতি জুলুম করব না। আবার আমরা জালেম হলে, ওরা মাজলুম হলে, ওদেরকে আল্লাহ আবার সাহায্য করে আমাদেরকে সাইজ করবে।